আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র সাজেশন। আজকে হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রকল্প থেকে। গত পর্বের ভিডিওগুলো যারা দেখোনি তাড়াতাড়ি দেখে আসো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে সাজেশনগুলো দিব এখান থেকে জাস্ট এগুলো পড়ে গেলে এখান থেকে প্রায় তোমার 30টাই কমন পড়তে পারে সকল বোর্ডের জন্য। সো কথা না বাড়িয়ে আমরা প্রকল্প থেকে মোস্ট কিছু এমসিকিউ ব্যাখ্যা সহকারে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে প্রথম এমসিকিউটা যেটা, কোনটি সুসংগত প্রকল্প নয়? এটা হচ্ছে মঙ্গলে প্রাণীর অস্তিত্ব আছে। মঙ্গলে প্রাণীর অস্তিত্ব আছে, এটা কি একটা কোনো প্রকল্প নয়। তো প্রকল্প কখন সূত্র বা নিয়ম পরিণত হয়? প্রকল্প কখন এটা এটা হয় প্রমাণিত হলে। প্রমাণিত হলে, ঠিক আছে। প্রকল্প কত প্রকার? প্রকল্প সবসময় 3 প্রকারই হয়। প্রকল্প হচ্ছে 3 প্রকার। দেখো এইগুলো সবগুলো বোর্ডে আসছে, বোর্ড কোয়েশনগুলো কমন পড়ে তোমার প্রত্যেকটা বোর্ডেই, ঠিক আছে। ঢাকা বোর্ড বাদে অন্য বোর্ডে তো আর বেশি কমন পড়ে, ঢাকা বোর্ডে কম পড়ে। একটি প্রকল্প যদি একাধিক ঘটনার ব্যাখ্যা করতে পারে তবে প্রকল্প ওই শক্তিকে কি বলে? এটাকে বলা হয় আরোহ সমন্বয়। প্রকল্পের মূল কাজ কি? প্রকল্পের মূল কাজ হচ্ছে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা বা নির্ণয়, ঠিক আছে। কোন ধরনের প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না? এটা হচ্ছে স্ববিরোধী, ঠিক আছে, নিজের বিরোধী যেটাকে বলা হয়। প্রতিবেদন অনুকল্প। প্রতিবেদক অনুকল্প কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? আলেকজান্ডার ব্রেইন। আলেকজান্ডার ব্রেইন। প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কি? প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিপোথেসিস। হিপোথেসিস, ঠিক আছে। প্রকল্প কি? প্রকল্প একটা আনুমানিক ধারণা। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এর এটা কার মতবাদ বলতো? কোপার্নিকাস। এটা সকলেরই জানা, কোপার্নিকাস। জোয়ার ভাটা ব্যাখ্যা করা হয়, জোয়ার ভাটা ব্যাখ্যা করা হয় কোন নিয়মের অধীনে? কোন নিয়মের অধীনে? মাধ্যাকর্ষ মাধ্যাকর্ষ নিয়মের অধীনে। প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে ঘটনা প্রকৃত কারণ নির্ণয় করা। একটা ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা। এটা আমি কিছুক্ষণ আগে পড়িয়েছি। এটা বলতে কি হবে? প্রকল্প হবে, ঠিক আছে। এটা এই হিপোথিসিস এটা কোন শব্দ বলো তো? এটা হচ্ছে ইংরেজি শব্দ। ভূমিকম্পের কারণ হিসেবে পৃথিবীর অভ্যন্তরীণ গোলযোগকে দায়ী করা হলে কেমন হবে? এটা হচ্ছে অস্পষ্ট হবে, অস্পষ্ট হবে। দেখো এটা, শূন্য থেকে কি সৃষ্টি হয় না? এটা কি বোঝায়? কোনো কিছু সৃষ্টি হয় না, শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হবে না, ঠিক আছে। আচ্ছা, কোনো ঘটনা থেকে একটি অবস্থা অপসারণ করার ফলে অন্য একটি অবস্থানও অপসারিত হলে অপসারিত হলে কি আছে তা বুঝতে হবে। এটা কি? কার্যকারণ সম্পর্ক আছে। প্রকল্প বলতে আমরা কি বুঝি? প্রকল্প বলতে আমরা বুঝি আনুমানিক ধারণ বা ধারণা, ঠিক আছে। প্রকল্প কোন ধরনের ধারণা? প্রকল্প হচ্ছে একটা আনুমানিক ধারণা। তারপর দেখো, সাময়িকভাবে নির্বাচিত সম্ভাব্য ব্যাখ্যাটিকে যখন যুক্তিবাক্যের আকার প্রস্তাব করা হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে প্রকল্প বলে। ব্যাখ্যামূলক বিষয়টির ক্ষেত্রে প্রকল্পকে অবশ্যই হতে হবে কি হতে হবে? এটা প্রাসঙ্গিক হতে হবে বা মিল থাকা একটা বিষয় লাগবে। যে ঘটনাটিকে ব্যাখ্যা করা হয় তাকে প্রকল্প হিসেবে নিঃসৃত করা যেতে পারে। এটা কিভাবে বলো তো? এটা হচ্ছে আরোহতান্ত্রিক সিস্টেমে, ঠিক আছে। আরোহমূলক সিস্টেমে হতে পারে এটা। প্রকল্পকে কখনো সত্য হিসাবে ধরা যাবে না, ধরতে হবে কি হিসাবে? সম্ভাব্যমূলক, বা এটা হতেও পারে নাও হতে পারে। প্রকল্প হবে কি হবে বল? কেমন হবে প্রকল্পটি? যাচাইযোগ্য, বাস্তব, সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে। প্রকল্প হলো ব্যাখ্যা করার প্রচেষ্টা। এ কথা কে বলছে? এ কথা অনেক ব্যক্তি বলছে নাকি একজন বলছে? এটা বলছে কারব্যাথ রিড, ঠিক আছে। দেখো তারপর প্রকল্পের বিভিন্ন কিছু পড়বা তোমরা, এটা বহুপদীগুলো পড়ে নিবা। এই যে এটার উত্তর হচ্ছে 4 নং। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা উদ্দীপক আছে। শিশির নিয়মিত পড়াশোনা করে। আমি একটু উদ্দীপকটি বুঝিয়ে পড়াচ্ছি। তোমরা অনেকে বলতেছো যে স্যার আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝান, সমস্যা নেই, অনেক লেট হোক, ঠিক আছে। এবং বিদ্যালয়ে উপস্থিত থাকে, তবু সে পরীক্ষায় ফেল করে। এজন্য তার বন্ধুরা বলল নিয়মিত পড়াশোনা করার কারণে শিশির ফেল করেছে। আচ্ছা, এটা 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 কেমন কথা? এটা হচ্ছে আত্মবিরোধী। ধরো তুমি একটা কাজ করছো, সফলতা পেয়েছো, হ্যাঁ, তখন তুমি বলতেছো যে নিয়মিত এই কাজ করার ফলে সফলতা পাওনি, ঠিক আছে। এটা হচ্ছে আত্মবিরোধী। প্রতিফলন বক্তব্যটি গ্রহণযোগ্য নয়, কারণ কি? এটার পতন দেয়। এটা হচ্ছে নিয়ম বিরোধী বলছে আর অযৌক্তিক কথা, ঠিক আছে। মানে তুমি পড়াশোনা করছো কিন্তু রেজাল্ট ভালো করছে, একমাত্র পড়াশোনা না করলে ভালো করতা, এটা কি বিরোধী কথা না?
কোনটি প্রকল্প স্তর নয়? প্রকল্প স্তর নয় কি? পরীক্ষামূলক সমর্থ। প্রকল্প দ্বিতীয় স্তর কোনটা? প্রকল্প স্তরগুলো একটা বই থেকে একদম ভালোভাবে পড়ে নিবা। প্রাথমিক আনুমানিক ধারণা, ঠিক আছে? প্রকল্পের তৃতীয় স্তর কোনটি? দেখো এখানে 1, 2, 3 পর্যন্ত সুন্দর করে আছে। সিদ্ধান্ত স্থাপন। প্রতিবেদক অনুকল্পের দৃষ্টান্ত কোনটি? এটা হচ্ছে ইতারের অস্তিত্ব। প্রকল্পের শেষ স্তর কোনটি? এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম স্তর আর শেষ স্তর, এটা হচ্ছে যাচাইকরণ। প্রকল্পের প্রথম স্তর কোনটা? ঘটনার নিরীক্ষণ। এটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এই যে প্রকল্পের স্তর কয়টা? 4টা। 4টা স্তর একদম ভালো করে মুখস্থ করে ফেলবা। এখানেই আছে 4টা স্তর, লিখে নিবা এগুলো। পরীক্ষণ আর হচ্ছে নিরীক্ষণ, মানে নিরীক্ষণ ও পরীক্ষণের সাহায্যে প্রকল্প প্রমাণ করাকে কি বলা হয়? প্রত্যক্ষ সমর্থন। বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রারম্ভিক যে স্তর বা প্রারম্ভিক মানে প্রথম স্তর হিসাবে কাজ করে কোনটা? এটা হচ্ছে প্রকল্প। যাচাইকরণকে আমরা বলতে পারি, এই যে যাচাইকরণ মানে প্রকল্পের শেষ স্তর, এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে সব কিছু বলতে পারি। এটা হচ্ছে প্রকল্পের শেষ স্তর, সর্বশেষ পর্যায়, প্রকল্পের শেষ ধাপ, এই যে শেষ কথা থাকলে হচ্ছে এটা, ঠিক আছে? তারপর দেখো এইটা পড়ে নিবা তোমরা, 2 নং হবে এটা। তারপর একটা উদ্দীপক আছে, এই উদ্দীপকটা ভালো করে পড়বা তোমরা, ঠিক আছে? এই উদ্দীপকটা ভালো করে পড়বা, পড়ে দেখবা এটা হচ্ছে প্রকল্পের বিভিন্ন স্তর, তারপর এটা হচ্ছে একদম শেষে এটা। এগুলো যদি পড়ি আমি বুঝে অনেক লেট হয়ে যাবে তোমাদের জন্য। আচ্ছা, তারপর দেখো প্রকল্পের প্রধান শর্ত কি? এটার শর্ত হচ্ছে যাচাইকরণ। তারপর বৈধ প্রকল্পের আবশ্যিক শর্ত কোনটা? এটা হচ্ছে বাস্তব কারণ থাকতে হবে। প্রকল্পের শর্ত কোনটা? এটা হচ্ছে সুনির্দিষ্ট, ঠিক আছে? একটি প্রকল্প কখন বৈধ হিসেবে প্রমাণিত হয়? এটা হচ্ছে প্রকল্পের শর্তগুলো পূরণ করলে। তারপর দেখো বৈধ প্রকল্পের শর্ত কোনটি? বৈধ প্রকল্পের প্রাসঙ্গিক হতে হবে। পৃথিবী বিশ্বজগতের কেন্দ্র এবং নক্ষত্র, গ্রহ, উপগ্রহ প্রভৃতি জ্যোতিষ্কমণ্ডলী নিজ নিজ কক্ষপথে পৃথিবীর চারপাশে আবর্তিত হচ্ছে, এটি কার মতবাদ? এটা হচ্ছে টমেলির। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাকিগুলা দেখবা, এখান থেকে উত্তরগুলা আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। প্রকল্প বৈধ হলে, প্রকল্পকে বৈধ হতে হলে কি করতে হবে? সবগুলোই করতে হবে। পরীক্ষামূলক সমর্থন করতে হবে, বাস্তব ভিত্তিক আরোহ সমন্বয় করতে হবে, সবগুলা। তারপর দেখো ঠান্ডা পানি পান করলে টনসিলের ব্যথা কমে যায়। এ প্রকল্পটির ক্ষেত্রে কি প্রযোজ্য বা সঠিক কোনটা? এটা হচ্ছে সবগুলা, ঠিক আছে? এটা এই ধারণাটি চিন্তা করছো, ঠান্ডা পানি গেলে কি টনসিল কোনোদিন কমবে না, তার মানে স্ববিরোধী হবে। যত কথা হতে হবে না, নেগেটিভ শব্দ যত হবে সবগুলো হবে, এই জন্য সবগুলো হবে। তারপর দেখো সর্দি জ্বরে আক্রান্ত রহমানকে তার বন্ধু জ্বর সর্দি সারার করার মানে যে এই যে জ্বর সর্দি কমার দিত এখানে, জিজ্ঞাসা করলো। তারপর রহমান বলতেছে অতিরিক্ত ঠান্ডা পানি ও আইসক্রিম খেলে জ্বর সর্দি সেরে যাবে। আচ্ছা, এটা কি সম্ভব কোনোদিন? এটা কি হবে বলো তো? আত্মবিরোধী না? এটা হচ্ছে আত্মবিরোধী, আজে বাজে কথা থাকলে আত্মবিরোধী, মিথ্যা কথা থাকলে। প্রকল্পটিতে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এটা হচ্ছে স্ববিরোধিতা। এগুলো যুক্তিবিদ্যা পড়লে মূলত হাসি ওঠে, ঠিক আছে? তো দেখো প্রকল্প প্রমাণের সর্বোৎকৃষ্ট উপায় কোনটা? এটা হচ্ছে পরীক্ষামূলক সমর্থন। প্রকল্প প্রমাণের দৃষ্টান্ত উপায় কোনটি? উৎকৃষ্ট উপায় হচ্ছে যাচাইকরণ। প্রকল্প প্রমাণের প্রধান পদ্ধতি কোনটি? এটা হচ্ছে যাচাইকরণ কত প্রকার? সবসময় 2 প্রকার হবে, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। প্রকল্প প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় কোনটা? এটা হচ্ছে আরোহ সমন্বয়। বাস্তব কারণ কোনটা? এটা হচ্ছে প্রকৃত কারণ। একটি প্রকল্প পরোক্ষ প্রমাণে নিচের কোনটির সহায়তা নেওয়া হয়? এটা হচ্ছে নিরীক্ষণ, ঠিক আছে? ধূমকেতুর উদয় রাজার মৃত্যুর কারণ এ প্রকল্প যৌক্তিক নয় কেন বলো তো? দুটি ঘটনার কোনো সম্পর্কই নেই। প্রকল্প প্রমাণে ভবিষ্যৎবাণী করার শক্তির কথা কোন যুক্তিবিদ বলছে? এটা বলছে হুইওয়াল, ঠিক আছে? তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রকল্প কোন নিয়ম অনুসরণ করে? বৈজ্ঞানিক। এটা আমরা সকলে জানি, বৈজ্ঞানিক। প্রকল্প প্রমাণের ষষ্ঠ প্রমাণ ধাপ কোনটি? ষষ্ঠ প্রমাণ কোনটা? এটা হচ্ছে সরল প্রকৃতি। সূর্যকেন্দ্রিক প্রকল্পটি কি প্রণয়ন করেন? কোপার্নিকাস, ঠিক আছে? সূর্য সম্পর্কে যে বলছেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা, ঠিক আছে? এটাকে বলা হয় কি? কোপার্সেনিক, মানে এই ব্যক্তি বলছে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাকি সবগুলো তোমরা পড়বা এখান থেকে, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট
আরও কিছু এমসিকিউ দিচ্ছি তোমাদেরকে, একটু পরে নাও, স্ক্রিনশট দিয়ে পড়বা তোমরা। ঠিক আছে, একটা স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে এখানে আরেকটা কি আছে, উদ্দীপক আছে। এই উদ্দীপকটা পড়ে নিবা। এটা হচ্ছে আবার আত্মবিরোধী বলছে। এই যে যা হওয়ার কথা, যা খেলে লোক সারবে তা যদি না বলে, এটাকে বলা হয় আত্মবিরোধী। ঠিক আছে। তারপর দেখো প্রকল্পের গুরুত্ব। সমস্যা দেখা না দিলে কি হতে পারে না, এটা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা কার্য। যদি সমস্যা না হয় তাহলে বৈজ্ঞানিক কার্যকর হবে না, এটাকে বলছে। ঠিক আছে। রহস্য সন্ধানী বলতে আমরা কি বুঝি? রহস্য সন্ধানী বলতে বুঝি যিনি রহস্যের সন্ধান করেন। একদম মুখস্থ করে ফেলবো এটা। অনুসন্ধান কার্যে অগ্রসর হওয়া অসম্ভব হয়ে পড়ে। এটা কি? কার্যকর প্রকল্প ছাড়া। কার্যকর প্রকল্প ছাড়া। তারপর দেখো, কোনো প্রকল্প প্রাথমিক ঘটনাকেই ব্যাখ্যা করে না, আরও অতিরিক্ত অনেক ঘটনার ব্যাখ্যা দেওয়ার সমর্থন রাখে। এটাকে বলা হয় বৈজ্ঞানিক প্রকল্প। মানে প্রাথমিকভাবে যা হয়েছে তা বলে না, আরও কি অতিরিক্ত তথ্য বলে, এটাকে বলা হয় বৈজ্ঞানিক প্রকল্প। ব্যাখ্যাদানের চেষ্টা আমরা কি বলতে পারি? ব্যাখ্যাদানের যদি চেষ্টা করি তখন আমরা একে বলা হয় প্রকল্প। ঠিক আছে। প্রকল্পের গুরুত্ব রয়েছে কোথায় কোথায়? সবখানেই। এটা দেখো অনেকবার আসছে। প্রকল্প হলো কি? প্রকল্প হচ্ছে একটা 3 নং আনুমানিক ধারণা। আনুমানিক ধারণা হচ্ছে প্রকল্প। প্রত্যক্ষ সমর্থন হচ্ছে কি? প্রত্যক্ষ সমর্থন হচ্ছে নিরীক্ষণের সাহায্যে সরাসরি প্রকল্প প্রমাণ। আরেকটা হচ্ছে কি? পরীক্ষণ। নিরীক্ষণ আর পরীক্ষণ থাকবেই। তারপর একটা উদ্দীপক, বকুলতলা ইউনিয়নের কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। এই ইউনিয়নের জনসাধারণ সকলে মিলে প্রথমে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার প্রাথমিক পরিকল্পনা করে। এ পরিকল্পনা অনুযায়ী তারা স্থায়ী কি করছে? সংসদ সদস্যের কাছে একটি বিদ্যালয় স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। ঠিক আছে। এর প্রেক্ষিতে ওই সংসদ সদস্য বকুলতলা ইউনিয়ন একটি বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করেন। তো এটা কি? এটা হচ্ছে একটা প্রকল্প। ঠিক আছে। তুমি কিন্তু কিছু একটা করবা, এটার জন্য সিদ্ধান্ত নিচ্ছ, এটাকে বলা হয় প্রকল্প। আচ্ছা, তো এটা পড়ে নেব, তারপর আমরা এটা পড়ব। বিদ্যুৎ এক ধরনের তরল পদার্থ। এটা কিসের কাজ? কাজ চালানোর প্রকল্প। ঠিক আছে। নিচের কোনটি ক্ষেত্রে সংকট উত্তরক দৃষ্টান্ত প্রয়োজন? এটা হচ্ছে প্রতিযোগী প্রকল্প। কাজ চালানোর প্রকল্প কি? সামরিক প্রকল্প। তারপর দেখো, সংকট উদ্ধরণ দৃষ্টান্ত কটাটি সর্বপ্রথম ব্যবহার করছে কেনা? বেকন। কাজ চালানোর প্রকল্প, এটা বলছিলাম, এটা হচ্ছে সাময়িক প্রকল্প। অপর নাম, কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য যে সামরিক প্রকল্প নেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কার্য চালানোর প্রকল্প। তারপর দেখো, প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটা? প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় হচ্ছে বিরোধিতা। বিজ্ঞানীদের ইতারের ধারণাটি নিচের কোন প্রকল্প নির্দেশ করে? এটা হচ্ছে ব্যাখ্যামূলক। ঠিক আছে। তারপর দেখো, সংকট উদ্ধরক দৃষ্টান্ত পাওয়া যায় কিভাবে? পরীক্ষণে। পরীক্ষা নিরীক্ষণের মাধ্যমে প্রকল্প প্রমাণ করাকে কি বলো? এটাকে বলা হয় প্রত্যক্ষ সমর্থন। যুক্তিবিদ ব্রেইনের মত অনুযায়ী, ঠিক আছে, ইতারকে কি বলা হয়? ইতারকে বলা হয় প্রতিবেদক অনুকল্প। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দেখো, কোনটি কাজ চালানোর প্রকল্প? এটা হচ্ছে সামরিক, মানে সামরিকভাবে কোনো কিছু যদি ব্যবস্থা করে এটাকে বলা হয় কাজ চালানোর। আমরা প্রকৃত কারণকে কি হিসাবে জানি? এটা হচ্ছে কোনো একটা বাস্তব কারণ সম্পর্কে জানি। কাজ চালানোর প্রকল্প হচ্ছে কি? কাজ চালানোর প্রকল্প হচ্ছে সামরিক প্রকল্প, অসম্পূর্ণ প্রকল্প একটা। বাস্তব কারণ কি? বাস্তব কারণ হচ্ছে অস্তিত্বশীল কারণ, আর একটা হচ্ছে সত্য কারণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা উদ্দীপক রয়েছে, উদ্দীপকটা ভালো করে দেখো। রুদেলা বলল তার শরীরে চুলকানি দেখা দেওয়ায় সে তার বন্ধুর পরামর্শে টক খেয়েছে, ফলে চুলকানি ভালো হয়ে গেছে। অন্যদিকে রুদেলার বাসার কাছে একটি মেয়ের ছোট বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই কাজের মেয়ের ধারণা তার বাচ্চাটিকে ভূত নিয়ে গেছে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কেমনে সম্ভব? উদ্দীপকের রুদেলা প্রকল্পটি কোন ধরনের প্রকল্প? একটা হচ্ছে বাস্তব কারণ। ঠিক আছে, এটা অবশ্যই একটা বাস্তব কারণ। উদ্দীপকের রুদেলা ও কাজের মেয়ের নির্দেশিত প্রকল্পটি কি বিদ্যমান আছে? এটাতে বাস্তব ঘটনা ভিত্তিক, আর একটা হচ্ছে আজগুবি। প্রথমটা ঠিক আছে, পরেরটা কি? আজগুবি। আজগুবি গল্প মানে কি? অযথা মিথ্যা গল্প।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো পরবর্তী ভিডিও আসছে তোমাদের জন্য, শেষ হয়ে যাবে। তোমাদের জন্য একটা গুড নিউজ দিই। গুড নিউজটা হচ্ছে আমার এই চ্যানেল আর মাত্র কিছু সংখ্যক সাবস্ক্রাইবারের জন্য 100K হচ্ছে না। 100K হলে তোমাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করবো, তোমরা জানোই। তার মানে তোমরা যত দূর সম্ভব সাবস্ক্রাইব করে শেয়ার করে 100K ফুল করে দাও তোমাদের, যাতে আমি উপহারটা দিতে পারি।